আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। গত ভিডিওতে লেসন 19 এর ছোট্ট একটি কবিতা স্টপ লুক অ্যান্ড লিসেন, এই কবিতাটি আমি তোমাদেরকে লাইন বাই লাইন শব্দার্থ সহ বুঝিয়ে দিয়েছি। আজকে এই কবিতার প্রশ্নগুলো প্র্যাকটিসের লক্ষ্যে আমি নমুনা কিছু প্রশ্ন আহ, তোমাদের সাথে শেয়ার করছি, যেটি নিয়েছি আমি তোমাদের অ্যাডভান্স 2026 সালের যে সংস্করণ নতুন বইয়ে দেয়া 8টি প্রশ্ন, অর্থাৎ কবিতার যে 8টি প্রশ্ন অ্যাডভান্স দেয়া আছে সেখান থেকে 8টি প্রশ্ন নিয়ে বাংলা অর্থ সহ আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছ সেটি হচ্ছে, হোয়াট ইজ দ্য মেইন অ্যাডভাইস গিভেন ইন দ্য পোয়েম স্টপ লুক অ্যান্ড লিসেন। প্রশ্ন বাংলা অর্থ হচ্ছে, কবিতাটিতে প্রধান উপদেশ কি দেয়া হয়েছে? দ্য মেইন অ্যাডভাইস ইজ, প্রধান উপদেশ হলো টু স্টপ, থামা, লুক দেখা, অ্যান্ড লিসেন এবং শোনা বিফোর অ্যাক্টিং, অর্থাৎ কোনো কাজ করার আগে থামতে, দেখতে এবং শুনতে হবে, এটাই আমাদের প্রধান উপদেশ। সেকেন্ড কোশ্চেন দেখি, হোয়াট থ্রি অ্যাকশন, তিনটা কোন কোন কাজ ডাজ দ্য পোয়েম স্টপ লুক অ্যান্ড লিসেন সাজেস্ট, অর্থাৎ স্টপ লুক অ্যান্ড লিসেন কবিতায় কোন তিনটি কাজ করতে সাজেস্ট করা হয়েছে বা বলা হয়েছে? অ্যান্সার হলো দ্য পোয়েম সাজেস্ট, কবিতাটি আমাদেরকে সাজেস্ট করেছে টু স্টপ লুক অ্যান্ড লিসেন, অর্থাৎ থামতে, দেখতে এবং শুনতে। 3 নম্বর প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, কবিতা অনুযায়ী স্টপ লুক অ্যান্ড লিসেন এই কবিতা অনুযায়ী ওয়েন শুড দিস রুল বি ইউজড, কখন এই নিয়ম ব্যবহার করা উচিত? অ্যান্সার হলো দিস রুল শুড বি ইউজড, এই নিয়মটি ব্যবহার করা উচিত বিফোর ক্রসিং আই স্ট্রিট, রাস্তা পার হওয়ার পূর্বে, অ্যান্ড লুকিং ফর ক্লু। আচ্ছা, আমরা 4 নম্বর প্রশ্নটা একটু দেখি, ওয়াই ইজ স্টপ লুক অ্যান্ড লিসেন কনসিডার্ড আ ভেরি গুড রুল ইন দ্য পোয়েম। স্টপ লুক অ্যান্ড লিসেন কবিতায় কেন থামা, দেখা এবং বলা খুবই ভালো নিয়ম হিসেবে বলা হয়েছে? এর কারণটা কি? কারণ হচ্ছে, অ্যান্সার হলো ইট ইজ এ ভেরি গুড রুল, এটা খুবই ভালো নিয়ম, বিকজ কারণ ইট হেল্পস আস, এটা আমাদের সাহায্য করে, স্টে সেফ, অর্থাৎ নিরাপদ থাকতে সাহায্য করে, এই জন্য এটা ভালো নিয়ম। Question number 5. What does the poem Stop, Look and Listen compare crossing the street to? অর্থাৎ স্টপ লুক অ্যান্ড লিসেন কবিতায় রাস্তা পার হওয়াকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? অ্যান্সার হচ্ছে ইট কম্পেয়ার্স, এটাকে তুলনা করা হয়েছে ক্রসিং দ্য স্ট্রিট টু। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা দেখি, হাউ ডাজ দ্য পোয়েম, কিভাবে এই কবিতা অর্থাৎ স্টপ লুক অ্যান্ড লিসেন কবিতা কিভাবে হেল্প, সাহায্য করেছে পিপল, মানুষকে স্টে সেফ, নিরাপদ থাকতে, অর্থাৎ স্টপ লুক অ্যান্ড লিসেন কবিতাটা কিভাবে মানুষকে নিরাপদ থাকতে সাহায্য করেছে? অ্যান্সার, ইট টেলস পিপল